আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটির কি সমস্যা সে বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব এবং সমাধান কিভাবে করতে পারি আমরা সেটাও দেখাবো। তো এটার মূল সমস্যা হলো পাওয়ার নেই, আমাদেরকে বলে গেছে পাওয়ার নেই। আমরা কিন্তু এখনো সিরিজে পাওয়ার দিইনি, পাওয়ার কেবল আমাদের এখানে রয়ে গেছে, আমরা পাওয়ার দিইনি। কেন পাওয়ার দিইনি? কারণ হচ্ছে যার জিনিস সে বলে গেছে এটার ভিতরে চার 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 করে শব্দ হয়। এখন শব্দ কেন হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। হয় ভিতরে কোনো একটা কানেকশন বা কোনো পার্টস পুড়ে গেছে অথবা কোনো কানেকশন লুজ আছে। তো যাই হোক, আমরা এটা খুলবো, এরপরে দেখবো। তো এটির মডেলটি কত? আমাদের এইটি মডেলটি হচ্ছে S2219H। এই মডেলটি হলো সর্বশেষ ডেলের 22 ইঞ্চির ক্ষেত্রে, তবে 24-এর ক্ষেত্রে না, 22-এর এটা হলো ডেল সর্বশেষ। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। ব্যাকপার্টটি আমরা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ব্যাকপার্ট খোলার পরে স্বাভাবিকভাবে এখানে একেবারেই হালকা পাতলা ময়লা আছে, যেটা থাকার কথা। বরঞ্চ এটা না থাকলে আমরা মনে করি যে এটা কোথায় ব্যবহার হয়েছে। তবে আমরা কিন্তু এর আগেও দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রে একেবারে এসির মধ্যে চললেও ময়লা আবর্জনা থাকে, আবার অনেক সময় কিছু কিছু বাড়ি ঘর আছে যেখানে ময়লা থাকে না। আচ্ছা, যেহেতু পাওয়ার নেই, আমরা এখানে কি প্যানেল ব্যবহার করছি দেখুন, বই প্যানেল ব্যবহার করছে। আমরা এটা খুলবো, এই স্ক্রুগুলো খুললেই আমাদের মূলত সার্কিট বোর্ড চলে আসবে। তো চলুন আমরা এই দুটো স্ক্রু খুলে নিই। আর পাওয়ার যেহেতু নেই, আমাদেরকে যেহেতু বলে গেছে যে শব্দ হয়, অতএব আমরা পাওয়ারটি দিলাম না। তো খুলে দেখি, একেবারে ফিজিক্যালি খুলে দেখলে আমাদের জন্য বা আপনাদের জন্য সকলের জন্যই ভালো হয়। অনেক ক্ষেত্রেই আমরা এই দেখা গেছে মানে পাওয়ার দিলে সর্বশেষ যখন পাওয়ার দেওয়া বাস্ট হলে সেক্ষেত্রে আমাদের আর রিপেয়ার করা কষ্ট হয়ে যায়। তো যেহেতু আমাদের বলে গেছে, তো আমাদের এই দরকার কি, আমরা এটা খুলে নিই। তো কথা এবং কাজে মিল আছে, দেখুন। আমরা একটু দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন আমাদের এই পাশটা হালকা লুজ হয়েছে, আর এই পাশটি, এই যে পাশটি পুরো ওপেন হয়ে গেছে। এই জন্য এখানে যখনই পাওয়ার দেওয়া হয়, যখন এটা কানেকশন হয় না, খুসখুস করে। আচ্ছা, এটা এতটা হলো কিভাবে? এর সাথে সাথে তো আমাদের এইটাও নড়তেছে, তার মানে এটা অনেকই নাড়াচাড়া হয়েছে। তো আসলে যে ভাই, সে নিজেও বলছে এটা একটু নাড়াচাড়া করছে, কারণ হচ্ছে যে ওই মনিটরটা একটু দূরে থাকে, যখন গেমস খেলে তখন ওর কাছে টান দেয়। তো আসলে হয়তো মাল্টিপল একটা কেবলটা, যে পাওয়ার কেবলটা আছে সেটা টান লাগে। তো যাই হোক, আর এই ফায়ার করলে স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে আমাদের এই ফ্যাটও খারাপ হয়, পালসের আইসিগুলোও খারাপ হয়। তো এখানে কিন্তু এরকম কোনো কিছু হয়নি। যেহেতু হয়নি, এটা আমাদের জন্য ভালো আশা করি। আবার অনেক সময় আমাদের এই সেকেন্ডারি ডায়োডগুলোও খারাপ হয়ে যায়, তো এইগুলো খারাপ হয়নি, যেহেতু আমাদের প্রাইমারি কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো ভালো থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা এখন সর্বপ্রথম সুন্দর করে এখানে ঘষতে হবে, ঘষে তারপরে লাগাতে হবে। এই পাশে এগুলো সবই কানেকশন করে দেবে, সবগুলোই ওপেন হয়ে গেছে। তো যাক, একটু সতর্ক থাকবেন সকলে। আমরা এটা করে দেখি যে আমাদের মূল কাজ হয় কিনা। আমরা এই জায়গাগুলো সুন্দর করে ঝালাই করেছি, দেখতে পাচ্ছেন আপনারা, সোল্ডারিং করেছি। পাশাপাশি আমরা এখান থেকে কিন্তু ঘষে এটাকে আরো বড় করে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় আমরা সুন্দর করে নিয়েছি, যাতে করে আর লুজ না হয়। ঠিক আছে, তো এখন আমরা পাওয়ার দিব, সবকিছু ফিটিং করব, ফিটিং করে পাওয়ার দিব। আর ফিটিং এর মধ্যে কি আছে এটা আমরা লাগিয়ে দেবো আবারও। এটা সেল হচ্ছে এভাবে, হ্যাঁ। তো এগুলো লাগিয়ে নিয়ে আমরা পাওয়ার দিব ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, দেখি ভালো কিছু তো হয়। আর এই ছোট ছোট বিষয়গুলো আছে না, আমরা না দেখার কারণে অনেক সময় বড় সমস্যা হয়, তো সবকিছু আটকে নিই। তো চলুন এখন আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখি। বিসমিল্লাহ, কি আসছে? বাতি যে জ্বলছে, নো সিগন্যালে দেখতে পাচ্ছি। আমরা ভিজিএ সিগন্যালটা লাগিয়ে নিই। আর কোনো সমস্যা আছে কিনা সেটা একবার দেখে নিব, কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে আরো পরবর্তীতে অন্যান্য সমস্যা বের হয়। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম দেখে নেয় আমাদের জন্য বেটার। দেখুন, আমাদের মনিটরটি পরিপূর্ণ কমপ্লিট। তো আমরা আসলে সমস্যা কি পেলাম ভাই? আমরা এখানে বেশি সমস্যা পাইনি, শুধুমাত্র সমস্যা পেয়েছি পাওয়ার পোর্টের যে লকগুলো আছে সেগুলো সব ওপেন হয়ে গেছে। তো আসলে এই ক্ষেত্রে কেন হয় সেটাও আমরা ভিডিওতে বলার চেষ্টা করেছি। আশা করবো আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।